আজ অনেক দিন পর আমি আর আমার বান্ধবী চলে এসেছি একটু হাঁটতে। যেহেতু এই রাস্তায় জল ছিল তাই আর আসা হতো না। আর তার থেকেও বড় কথা, প্রত্যেক দিন বিকালবেলাতে আমার পড়ানো থাকে, শুধুমাত্র শনি রবিবার বাদে। আর দেখো এখানে আমি বলছি, দেখ আমি তোর থেকে কতটা লম্বা, এরকমভাবে ইয়ার্কি মারছিলাম। আর ইয়ার্কি মারতে মারতে দেখছি সামনে দিয়ে সম্পার বয়ফ্রেন্ড আসছে, আর সেটাই তোমাদেরকে দেখায়। ওকে বললাম চুজ কর কোনটা তোর বয়ফ্রেন্ড, তো আমাকে গালাগালি দিচ্ছে, কি আর বল। দেন আমি আর আমার ফ্রেন্ড একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম। আর দেখো আমাদের সাইডে যে সবুজ সবুজ ঘাস দেখা যাচ্ছে, ওগুলোর গায়ে আগে খইয়ের মতন হতো, আর ওগুলোকেই আমি খই বানিয়ে রান্নাবাটি খেলা করতাম, এটাই ওকে বলছিলাম। তারপরে দেখো সামনের দিকে ওই যে রাস্তার ওই পাশের একটা লোক মাছ ধরছে। তো এইসব দেখতে দেখতেই হাঁটছিলাম, আর আস্তে আস্তে দেখছি রাস্তার এই অবস্থা। এখানে একটু উন্নয়ন বেশি হয়ে গেছে। যেই টোটো অটো আসছে মনে হচ্ছে এই গেল গেল গেল। আমি ওকে সেটাই বলছিলাম যে দেখ এখানে কিন্তু উন্নয়ন একটু বেশি হয়ে গেছে। তো শম্পাকে বললাম এর মধ্যে দুটো তিনটে মাছ ছেড়ে দে, আর কিছু খুঁজে পাওয়া যাবে না। তারপরে এই গাছটার সামনেই, রাস্তাটার সামনে এই গাছটাই দেখছি একটা ফুল আছে, আর এই ফুলটা নেবো বলে চলে এসেছি। আর আমার বান্ধবী যেখানে কি বলছিল ফুল গাছেই ভালো লাগে না কি সব উল্টোপাল্টা বকছিল, আমি এসব কান্না দিয়ে এখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়েছি। আর ফুলটা নিয়ে ও ভেবেছে আমি ওকে দেবো। তারপরে ওকে দিতে গিয়ে আমি বললাম যে তুই কী ভাবছিস ফুলটা আমি তোকে দেবো, আমার ফুল দেওয়ার মানুষ আছে, তুই ফুল না যে তোকে ফুলটা দেবো, এরকম যাই হোক একটু বকছিলাম। আর তারপরে যেহেতু বাড়ি থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে, আর এখন তো আমার খুবই কষ্ট হচ্ছে, ভাবছি বাড়ি যাব কি করে। এইসব ভাবতে ভাবতে দেখছি গাছে একটা পাখি, যেই ভিডিও করলাম অমনি উড়ে গেল। তোমাদের সঙ্গে আর প্রাকৃতিক পরিবেশ তুলে ধরা আমার হচ্ছেই না, যেটাই করছি সেটাই আর কি উড়ে যাচ্ছে না চলে যাচ্ছে। আর এই যে দেখতে পেয়েছি পাশের বাড়ির দাদু টোটো নিয়ে আসছে, এবার ভেবেই নিয়েছি টোটোয় করেই বাড়ি যাব। ভাবো হাঁটতে এসে টোটোয় করে বাড়ি যাচ্ছি, মানে আমার মতন আলসে কেউ আছে? আমি রোগা হব? আমি আর এই জন্মে রোগা হব না। আর ওদিকে শম্পা বলছে আমি মনে হয় আর মোটা হব না। তো আমি ওকে বললাম তুই আর কত মোটা হবি, ও মনে হয় একটু হাতির মতন হতে পারলে শান্তি হবে। আর এদিকে দেখো রাস্তায় শুধু নিব্বা নিব্বি, গাইস গেলেই শুধু নিব্বা নিব্বি আর নিব্বা নিব্বি। আর এদিকে আমি বললাম যে ওরা হয়তো দাদা বোন হবে। এদিকে তো ও বিশ্বাসই করছে না যে ওরা, মানে ও ভেবেই নিয়েছে ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বলছে না দাদা বোন হলে কেউ গাড়িতে করে ঘুরতে আসে, মানে ও ওর দাদার সঙ্গে ঘুরতে যেতে পারে কিন্তু অন্য কেউ আসতে পারে না। ওটাই ওকে বোঝাচ্ছিলাম যে তুই ওই কুচুটে কাকিমাদের মতন হোস না, একটু অন্যরকম হ। যাই হোক তারপরে হাঁটতে হাঁটতে চলে এসছে, আর ওই দাদু চলে এসছে। আর এখন আমরা টোটোয় করে বাড়িতে যাব, কারণ আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা।